সত্যি সত্যি দেশ ছেড়ে চলে যাবে? না, তেমন কোনো কিছুই নয়। নাগরিকত্ব আইন তাদের কোনো রকমই প্রভাব পড়বে না। তো এই ক্ষেত্রে টোটালটাই আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কিসের জন্য সিএএ, কাদের জন্য সিএএ এবং কীভাবে আবেদন করতে হবে, টোটালটা আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আসুন বলে দিই কীভাবে এই সিএএ করতে হবে আবেদন, বা কীভাবে, কাদের জন্য এই সিএএ। তো কাদের জন্য সিএ? বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের ধর্মীয় সংখ্যালঘুদের, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সি, খ্রিস্টানরা যদি ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতের আশ্রয় নিতে চান, সেই ক্ষেত্রে তাদের জন্য নাগরিকত্ব দেবে ভারত। তো বুঝতেই পারছেন সিএ এর কারণটা কি। তো যারা হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের ধর্মীয় সংখ্যালঘুরা ভাইয়েরা আছে, যারা আমাদের ভারতবর্ষে ধর্মীয় অত্যাচারের কারণে আমাদের ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন, তাদের জন্য শুধুমাত্র এই নাগরিকত্ব দেবে ভারত। তো কারা কারা আবেদন করতে পারবেন? 2014 সালে 31শে ডিসেম্বরের আগে আশ্রয় চেয়েছিল এবং ভারতে 5 বছর বাস করলেই তারা এই দেশে নাগরিকত্ব আবেদন করার যোগ্য। তো 2014 সালের 31শে ডিসেম্বরের আগে যারা আমাদের ভারতবর্ষে আশ্রয় চেয়েছিল, তো তারাই আবেদন করতে পারবেন এক্ষেত্রে। তো ফিরে দেখি যে পুরনো এই আইনটা কীভাবে চালু হলো। তো 2019 সালে নির্বাচনী ইশতেহারে সিএ লাগুর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার। 1955 সালের নাগরিকত্ব আইন সংশোধন করে 2019 সালে বিল পাস হয়। ওই বছরের 12ই ডিসেম্বর রাষ্ট্রপতির সম্মতির পর আইনে পরিণত হয় সিএএ বিল, যা নিয়ে তোলপাড় হয়ে গেছিল গোটা দেশ। দিল্লি সহ অন্যান্য শহরে বিরোধিতার পথে নামেন সাধারণ মানুষ সহ রাজনৈতিক দলগুলি। তো তারপরে তো আমাদের শুরু হয়ে গেল করোনা। তো করোনা ভাইরাসে আমাদের পুরো দেশটাই খুব ভয়াবহ ছিল। তো তার জন্য সিএ আর পরে চালু করা যায়নি। তবে গত কয়েক মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতাদের কথায় উঠে এসেছে সিএ কার্যকরের বিষয়টি। আইনে পরিণত হওয়ার প্রায় 4.5 বছর পর লোকসভা নির্বাচনের আগে সিএ কার্যকর করল কেন্দ্র সরকার। তো সেই ক্ষেত্রে অনেকেরই তো বুঝতেই পারছেন, অনেকের মনে প্রশ্ন এসছে যে ভারতের নাগরিকদের ওপর কি সিএ প্রভাব ফেলবে। তো সেই ক্ষেত্রে বলবো ভারতীয় নাগরিকদের সঙ্গে সিএ এর কোনো সম্পর্ক নেই। এদেশের নাগরিকদের মৌলিক অধিকার উল্লেখ রয়েছে ভারতীয় সংবিধানে। সিএএ বা এই সম্পর্কিত কোনো আইন তা খর্ব করতে পারবে না। এই সম্পর্কিত ভুল তথ্য প্রচার করা হচ্ছে। মুসলিম সহ ভারতের নাগরিকদের ওপর সিএ কোনো প্রভাব পড়বে না। তো সিএ কাদের জন্য হচ্ছে? 2014 সালে 31শে ডিসেম্বর ধর্মীয় কারণে যারা পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হয়েছে, হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি, খ্রিস্টান শরণার্থীদের জন্য সিএ। এই 3 দেশের বা অন্য কোনো দেশের থেকে আসা মুসলিম সহ অন্য কোনো বিদেশি শরণার্থীদের লাগু করা হবে না সিএএ। তো যারা এই 3 দেশের থেকে এসছে, হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি, খ্রিস্টানরা, তারা কীভাবে সুবিধা হবে সিএ থেকে, তো সেটাও আমি বলে দিচ্ছি। পাসপোর্ট বা ভিসার মতো নথি না থাকলেও ভারতীয় নাগরিকত্বদের জন্য আবেদন করা যাবে সিএ এর মাধ্যমে। তো এই সিএ এর মাধ্যমে এই শরণার্থীরা এমন সুযোগ পাবেন। দ্বিতীয়ত, ভারতীয় নাগরিকত্বের জন্য তাদের আবেদনের রাস্তা আরও মসৃণ হবে। এদেশে বসবাসের ন্যূনতম সময় 1 থেকে 11 বছর, পরবর্তীতে 1 থেকে 5 বছরের মধ্যে করা হবে। তো বুঝতেই পারছেন তো নাগরিকত্ব আইনটা কি। এখানে কাউকে আমাদের ভারতবর্ষ থেকে বিতাড়িত করবে না। উল্টে যদি অন্য দেশ থেকে, 3 দেশ থেকে যদি আমাদের ভারতে কোনো হিন্দু, শিখ, বৌদ্ধ, মুসলিম যারা এসছে বা অত্যাচারিত হয়ে আমাদের এখানে ভারতে আশ্রয় নিয়েছে, তো শুধুমাত্র তাদের জন্য এই সিএ করা হচ্ছে। ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।